এক পর্যায়ে শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়ে গেছে। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই না করতেন। এবার লাইভে সরাসরি শাবনূরকে ধুয়ে দিল ইলিয়াস হোসেন। শাবনূরকে সরাসরি প্রশ্ন করা হয়, আপনি কি সত্যি সালমান শাহর কানে কামড় দিয়েছিলেন? এখানে শেষ নয়, জানাবো আরও অনেক কিছু শাবনূরকে নিয়ে। অনেক কিছুই বের হবে এই ভিডিওতে, দেখতে থাকুন। সত্যি শাবনূরের সঙ্গে সালমান শাহর অবৈধ সম্পর্ক ছিল কিনা? আজন আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে? এই অ্যাকচুয়ালি সালমানের সাথেই বেশি ম্যাচিং হতো। একদিকে সালমান শাহ ও সামিরার সংসার, আরেকদিকে চঞ্চল তরুণী শাবনূর, যিনি কিনা সালমান শাহর কো আর্টিস্ট ছিলেন এবং সালমান শাহ ছাড়া কিছুই বুঝতেন না। একদিন সিনেমার ডাবিং করতে সামিরার সামনেই সালমান শাহের সাথে বারবার দুষ্টুমি করছিলেন শাবনূর। এরপর এক পর্যায়ে নায়কের কানে কামড় মেরে বসেন শাবনূর। আর এই দৃশ্য দেখেই রেগে সেখান থেকে উঠে চলে যান সালমান শাহের স্ত্রী সামিরা। তখন শাবনূর বুঝতে পারে কাজটা ঠিক হয়নি। এসব নিয়েই সালমান শাহ ও শাবনূরের মাঝে এক প্রকার কথা কাটাকাটি হয়। এদিকে সালমান শাহর মা দাবি করছেন শাবনূরের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না সালমান শাহর। তখন বলছে আমার ছেলে খারাপ, ওকে অন্যদিকে দিছে। এই যে শাবনূরের সাথে বাচ্চা হয়ে গেছে, প্রেগন্যান্সি হয়েছে, সব ফ্রড। কারণ সালমান শাহ যেদিন যায় ব্যাংককে, বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতেন। প্রেম ছিল অবশ্যই, তবে সেটা অবৈধ নয়, বরং একজন বোন হিসেবে যতটুকু ভালোবাসা প্রেম থাকা দরকার ততটুকুই ছিল। সামিরা নাকি নিজে বাঁচতেই শাবনূরকে নিয়ে এমন রটনা রটায়। অন্যদিকে শাবনূরও জানিয়েছে সত্য একদিন প্রকাশ পাবেই, সালমান শাহর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সালমান শাহর সঙ্গে কি সত্যি শাবনূরের সম্পর্ক ছিল না, নাকি শাবনূর মিথ্যা কথা বলছে? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।